আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বলছেন, আমার স্বামী প্রবাসী, বাচ্চারা ছোট এবং পরিবার থেকে দূরে শহরে থাকি। এমতো অবস্থায় নিজের পরিবারের বা স্বামীর পরিবারের নিকটাত্মীয় কেউ মারা গেলে কি যাওয়ার চেষ্টা করা উত্তম হবে, নাকি যে যা বলুক কিন্তু দূরে থেকে দোয়া করলে হক আদায় হবে? দোয়া করাটা হচ্ছে মূল বিষয়। আর আরেকটি কাজ হচ্ছে, যে মৃতের যে পরিবারের সদস্য রয়েছে তাদেরকে সান্ত্বনা দেওয়া, তাজিয়ত করা। জি, দোয়া করা এবং তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য যদি যান পর্দার সাথে, আর সেখানে আপনার স্বামীর বাধা নেই। প্রথম কথা, স্বামীর অনুমতি লাগবে। 2 নম্বর কথা হচ্ছে সেখানে ফিতনার আশঙ্কা নেই। আর সেখানে আপনি বিনা মাহরামে গেলেন না, আপনি হয়তো এলাকাতে রয়েছে অথবা আপনার সাথে মাহরাম রয়েছে গেলেন, আর ওই মৃত ব্যক্তির মুখ দেখতে যাবেন না। আমাদের দেশে একটি বিদাত আছে, হারাম কাজ আছে, অনেকেই করে এই মহিলারা। যখন কোনো গ্রামে বা এলাকাতে কোনো মানুষ মারা গেছে, মহিলা হোক আর পুরুষ, মহিলা হলে পুরুষরাও দেখতে আসছে, মরা মুখ দেখে আসে দেশের ভাষায় আমাদের। আর পুরুষ মারা গেছে, গোটা গ্রামের মহিলারা, বেগানা মহিলারা একটু মরার মুখ দেখতে গেছিলাম। হারাম কাজ এটি। কেন আপনি বেগানা পুরুষকে দেখতে যাবেন? বেগানা পুরুষকে তাকানো এইভাবে যাই ইচ্ছা করে না। আপনি বক্তব্য শুনছেন আলাদা কথা, অথবা কারো কথা শুনছেন আলাদা কথা, কারোর সাথে কেনাকাটা করছেন আলাদা কথা, উদ্দেশ্য হচ্ছে কেনাকাটা। কিন্তু আপনি যদি ফেল করে তাকিয়ে থাকেন, যেমন পুরুষদের জন্য মহিলাদের তাকানো মোটেই জায়েজ নয়, ওইরকম মহিলাও যদি শুধু উদ্দেশ্য হয় কোনো পুরুষদের তাকানো, তো জায়েজ নয়। তা আপনি কেন মাইয়াতের মুখ দেখতে যাবেন? এটি জায়েজ নয়। সান্ত্বনা দেওয়ার জন্য যাবেন, আর দোয়া তো যে কোনো জায়গা থেকে দেওয়া যায়। জি, কিন্তু ফিতনার আশঙ্কা না থাকে, আর দূরে হলে মাহরাম থাকে, স্বামীর অনুমতি থাকে। কারণ কাজটি কোনো ওয়াজিব নয় যে স্বামীর অনুমতি ছাড়া যাবেন। বলছেন যে উল্লেখ্য যে ফ্যামিলির মানুষ তেমন দিনদার না বললেই চলে, শিরক বেদাত বাড়াবাড়ি সবই আছে, তাহলে যাবেন না এমন জায়গায় যেখানে শিরক বেদাত আছে, পর্দা নেই, সেখানে যাবেন না।